ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান বুধবার তাদের ভান্ডার থেকে ফাতেহ ক্ষেপণাস্ত্র বের করল। ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস ঘোষণা করেছে যে অপারেশন ট্রু প্রমিস 3 এ ফাতেহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি বলেছে যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করেছে এবং তাদের সমর্থকদের কাছে একটি বার্তা দিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরান বুধবার তাদের ভান্ডার থেকে ফাতেহ ক্ষেপণাস্ত্র বের করেছে। ইসলামিক রেভলিউশন গার্ডস কর্পস ঘোষণা করেছে যে অপারেশন ট্রু প্রমিস 3 এর ফাতেহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি বলেছে যে ক্ষেপণাস্ত্রটি সফলভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ভেদ করেছে এবং তাদের সমর্থকদের কাছে একটি বার্তা দিয়েছে। আইআরজিসি এই অপারেশনকে একটি টার্নিং পয়েন্ট হিসেবে উল্লেখ করে বলেছে যে ফাতেহ ক্ষেপণাস্ত্রের মোতায়েন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শেষের শুরু করেছে। আইআরজিসি আরও বলেছে যে শক্তিশালী এবং অত্যন্ত গতিশীল ফাতেহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ঘাঁটিগুলিকে নাড়িয়ে দিয়েছে, যা তেল আবিরের মিত্রদের কাছে ইরানের শক্তির একটি স্পষ্ট বার্তা দিয়েছে। বিবৃতিতে জোর দেওয়া হয়েছে যে ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করেছে যে ইরান এখন অধিকৃত অঞ্চলগুলির আকাশে সম্পূর্ণ আধিপত্য বিস্তার করেছে এবং ইসরায়েলের জনগণ ইরানের সুনির্দিষ্ট হামলার মুখে সম্পূর্ণ অসহায়। ফাতেহ শব্দের অর্থ হল উন্মোচনকারী। এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যার পাল্লা 1400 কিলোমিটার। এটি 2023 সালের জুন মাসে ইরানের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল। আইআরজিসির প্রাক্তন অপারেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিদে 2023 সালে এর উন্মোচন অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্রটিকে একটি বড় বিস্ফোরণ বলে বর্ণনা করেছিলেন। ইরানের আগে মাত্র 3টি দেশ অপারেশন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তিতে দক্ষতা অর্জন করেছিল। এগুলির মধ্যে রাশিয়া, চীন এবং ভারত। তাদের মডেল লঞ্চ প্ল্যাটফর্ম, পাল্লা, পেলোড এবং হাইপারসনিক প্রযুক্তিতে ভিন্নতা রয়েছে। নিউ ইয়র্ক টাইমস অনুসারে ইরান 1 অক্টোবর 2024-এও ইসরায়েলের উপর হামলার এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল। এটি একটি হাইপারসনিক মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর ওজন 350 কিলোগ্রাম থেকে 450 কিলোগ্রামের মধ্যে। 12 মিটার দীর্ঘ এই ক্ষেপণাস্ত্র 200 কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ইরান নিঃশর্ত আত্মসমর্পণ করুক এমনটাই জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধ তীব্র হচ্ছে। ইসরায়েলের দাবি করেছে যে তারা ইরানের একজন শীর্ষ জেনারেলকে হত্যা করেছে। অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের নাগরিকদের শহর খালি করার হুঁশিয়ারি দিয়েছেন এবং ইরানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, আমি যুদ্ধবিরতি আশা করি না, আমরা যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু আশা করছি। তিনি বলেছেন যে আমেরিকা সংঘাতের একটি বাস্তব সমাপ্তি দেখতে চায়, যার মধ্যে ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ অন্তর্ভুক্ত থাকতে পারে। তিনি আরও বলেছেন, আমি আলোচনার মেজাজে নেই। এরই মধ্যে ইসরায়েল ইরানের আরও একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল আলী সাদমানিকে হত্যা করার দাবি করছে। এর আগেও একজন সিনিয়র জেনারেল গোলাম আলী রশিদকে ইসরায়েল হামলায় নিহত করেছে বলে দাবি করেছিল। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।